হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম আমার চ্যানেলটা নিয়ে, অপর্ণা ব্লগ @ এই চ্যানেলে তোমরা সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থই আছি। তো দেখো, নিজের সংসারের কাজ নিজেই করছি, করার মধ্যে খুব আনন্দ আছে, যে আনন্দটা বলে বোঝানো যাবে না। এটা আমাদের প্রত্যেক দিনের কাজ, নিয়মিত কাজ, তোমাকে করতেই হবে তোমার সংসারের মঙ্গলের জন্য। কেউ তোমাকে বলবে না যে তুমি করো, তোমার সংসারের মঙ্গলের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বারান্দা মুছে, বাসন মেজে, চারিদিক ঝাঁট দিয়ে পরিষ্কার করে, স্নান করে পুজো করাটাই হলো একটা বাড়ির গৃহবধূর একটা সুন্দর সুন্দর সময় দেওয়া সংসারের প্রতি, এটা আমি বুঝি। তো তোমরা প্রত্যেকেই দাও সেটা, শুধু আমি একাই নয়। যে যেমনভাবে তার সংসারটাকে সাজাতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। তো আগে আমার একটা মেট ছিল, বছর দুয়েক আগে, 2 বছর কাজ করেছিল। তারপরে আমি নিজেই ছাড়িয়ে দিয়েছি, সংসারের কাজ নিজেই করব বলে। নিজের কাজ নিজের করার মধ্যে একটা আনন্দ আছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে করব। তো আমি ভাবলাম যে আমি তো সুস্থই আছি, ভালো আছি, তাহলে মেট রাখার দরকার নেই, আমি নিজেই করে নেবো। রীতিমতো বাবার সাথে ঝগড়া করেই আমি মেটটাকে ছাড়িয়ে দিয়েছিলাম। নিজে নিজেই করি, ভালো লাগে। যেদিন পারলাম করলাম, যেদিন পারলাম করলাম না। কিন্তু টাকা পয়সা দিয়েও যদি আমার ঘর সংসার অপরিষ্কার থাকে না, তাহলে খুব খারাপ লাগে। চলে এলাম আমার রান্নাঘরে, কাজ ছাড়া হয়ে গেছে, বা স্নান করতে যাব। এদিকে আমার বর চা করছে, চাটা কিন্তু দারুণ করে, আর চা করতেও খুব ভালোবাসে, মানে রান্নাঘরের কাজ করতে ভালোবাসে টুকিটাকি। মানে সকালবেলা উঠে ব্রাশ করে চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে ওর। আমিও করে দিই যখন সময় পাই, আর যেদিনকে দেরি হয়ে যায় বলে আমি করে নিচ্ছি, তো ও করে খেয়ে নেয়, আর আমার আর মায়ের জন্য রেখে দেয়, তো সেটাই করলো। চলে এলাম ছাদে, কাচাকুচি হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এই নাইটিটা দেখো, নেভি ব্লু কালারের নাইটি। রং চটে যাওয়ার ভয়ে আমি ছাওয়ার দড়িতে দিই, ছাওয়ার দিকে দিই, ডাইরেক্ট রোদে দিই না। এমনকি যেটা পরে আছি না, সেটাও আমি ছাওয়াতে দিই, রং চটে যাবে সেই কারণে। যতদিন চলে আর কি, আমরা বাঙালি মানুষ তো, যতদিন না ছিঁড়বে একদম রং না চটে যাবে, ছাড়ি না। তো যাই হোক, সেটা হচ্ছে নিজের কাছে, নিজের সংসার তুমি কেমনভাবে চালাবে সেটা সম্পূর্ণ তোমার কাছে। আজকে বেশি কিছু কাজই নেই, শুধু বেড কভার, মানে বিছানার সাজটা, আমার বেডরুমের বিছানার সাজটা কেচেছি। কালকে তুলে দিয়েছিলাম বলে আজকের কেচে নিলাম, রেখে দিলাম না আর। তো এখন পুজো করা হয়নি, স্নান করে একদম সোজা চলে এসেছি ছাদে, এগুলো মেলে দিচ্ছি। এখন বাজে ঘড়িতে 8টা। এবারে আমি না পুজো সারতে সারতে, ওপরে উঠতে উঠতে 9টা, সাড়ে 9টা বেজে যাবে। এই জন্য ভাবলাম যে মেলে দিয়ে আর পুজোটা করব, যতই সময় লাগে লাগুক, একটু টেনেও যাবে তখন। রোদটা তো খুব একটা মানে চড়া ওঠেনি, হালকা উঠেছে, হয়তো বেলায় চড়া উঠবে রোদটা, এখন ওঠেনি। তা যাই হোক, মেলে দিয়ে গেলাম। এবারে হাওয়াও দিচ্ছে, হাওয়াতে টেনে টেনে যাবে, রোদ না উঠলেও অসুবিধা নেই। এবার পুজোটা সেরে নিয়ে একটু চা খাবো। আর এত ঠান্ডা লাগছে না যে তোমাদেরকে কি বলবো, হাওয়া দিচ্ছে, তোমরা বুঝতেই পারছো যে হাওয়া দিচ্ছে। আর গিয়ে নিচে গিয়ে ঠাকুর ঘরে একটা সোয়েটার রাখা আছে, পরবো। এবার ওই সোয়েটারটা খুলে নিয়ে আমি ঘরে সোয়েটার রাখা আছে, সেই সোয়েটারটা ওই যে পরবো, আর ছাড়বো না। এমনকি আমি পড়াতে যাওয়ার আগে যে 10-15 মিনিট রেস্ট নিয়ে সোয়েটারটা পরেই নিই, ছাড়ি না। আবার পড়াতে যাওয়ার একটা আলাদা ড্রেস আছে, সেটা পরে নিই। হঠাৎ করে ঠান্ডাটা পড়লো, অবশ্যই এই সময় ঠান্ডাটা পড়ে 25 ডিসেম্বর থেকে এখন 1 জানুয়ারি যাবে, প্রায় 10-12 দিন এই কনকনে ঠান্ডাটা থাকবে। ঠান্ডা পড়েছে বলে যে সব কাজ পিছিয়ে রেখেছি, দেরি করে ঘুম থেকে উঠছি, এমনটা নয়। সকাল 6:30, 6:15তেই উঠে পড়ছি, কারণ একা একা সব করতে হয় তো, এই কারণে। তো দেখো, ছাদের উপরে তুলসী পাতাটা আছে বলে আমাকে কোথাও ছুটতে হয় না, এখান থেকে আমি বেশি করে তুলসী পাতা নিয়ে মনের মতো করে পুজো করতে পারি। আর এখন তো ফুল নেই বলে লাভ নেই, গাঁদা ফুল কিনে কিনে এনে পুজো করি, তাও প্রত্যেক দিন নয় গো, সপ্তাহে 3-4 দিন কিনে নিয়ে এসে পুজো করি। একদিন টাটকা দিই তো আর একদিন সাজানো থাকে, একদিন টাটকা দিই তো আর একদিন সাজানো থাকে, এইভাবেই চলছে। কি করব, ফুল কোথাও নেই, ফোটেও না, না শীতকালে তো ফুল ফোটেও না। আর যেসব ফুলগুলো ফোটে সেগুলো আমি বসাইনি গো। বসে পড়েছে আমার কাছে, আমি ঠাকুর ঘরে এসেছি, আমার কাছে বসে পড়েছে।
ওটা তো কুট্টুমা, এটা আমার কুট্টুমা। চলে এলাম স্নান করে পুজো করে তোমাদের সঙ্গে আবার গল্প করতে। তো দেখো বিছানা গুছানো হয়নি, ওর বাবা চলে গেছে বাজারে, বিছানাটা গুছাবো চলো। ছেলে এখন অন্য ঘরে শোয়, তোমাদেরকে বলেছি একটু বড় হয়েছে বলে একটু অন্য ঘরে শোয়, তবে ঠান্ডাকাল বলে আবার গরমকাল হলে হয়তো এসির মধ্যে এসে শোবে। তো যাই হোক ইচ্ছা হয়েছে, এখন শুচ্ছে 2-4 দিন হলো, সেই জন্য বিছানাটা একটু পরিষ্কার আছে। মানে ও থাকা মানে তো ওর সংসার থাকে ওই দিকটায়, এখন ওই ঘরে ওর সংসার হয়েছে। তো যাই হোক চলো বিছানাটা গুছিয়ে নিই, একটু চা খাবো। চা হয়ে গেছে জানো, কালকে বিকালবেলা চা খাইনি বলে মাথাটা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছিল, এখনও হচ্ছে, হালকা হালকা হচ্ছে। আর ঘুমাতেই পারিনি, ভোর 4টে থেকে মাথার এত যন্ত্রণা হচ্ছে, চেষ্টা করছি ঘুমাতে কিন্তু ঘুম আসছে না, যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। তার জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি, উঠে পড়ে সব কাজ সেরে স্নান করে পুজো করে নিলাম। আর কাজ সারতে সারতে আমি আর থাকতে পারিনি, আমি মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে নিলাম, একটা অ্যাসিডের ট্যাবলেট, একটা স্যারিডন খেলাম। মানে সেই অসহ্য যন্ত্রণাটা চলে গেছে, এখন হালকা হালকা যন্ত্রণা হচ্ছে, একটু চা খেলে হয়তো যাবে। আমার এরকম অভ্যাস আছে জানো তো, 2বার চা খাই, বেশিবার খাই না। তবে যদি বিকালবেলা না খাই যন্ত্রণা ছেড়ে যাবে পরের দিন সকালে মাথার, এটা আমি জানতাম। তবুও ভাবলাম দেখি, না খেয়েছি দেখি কালকের কি হয়, যদি অভ্যাস হয়ে যায়। কিন্তু না, অভ্যাস হওয়ার নয় এটা। মানে কি বলবো, আমার হাজব্যান্ড বলছে তুমি কেন মানে চাটা খেলে না বলো, এরকম মানে আমার মাথা যন্ত্রণা হচ্ছে মানে ওরও ঘুমের ডিস্টার্ব হচ্ছে। উঠে পড়লাম, উঠে পড়ে কোনো ডিস্টার্ব না করে নিজের কাজ নিজে করছিলাম, করতে করতে ভাবছি যে না, একটা ওষুধ না খেলেই নয়, আমি খেলাম, খালি পেটে ওষুধটা খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, শরীর এরকম আজ ভালো কাল খারাপ এরকম করতে করতে দিন কেটে যায় যেন। তো চলো বিছানাটা গুছাই, তারপর একটু চা খাবো ছাদে বসে, অত্যাধিক ঠান্ডা পড়েছে। বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ওই যে বললাম না এখন ছেলে এই ঘরে থাকে না, ছেলে এখন ছোটো ঘরটায় থাকে, সেই জন্য বিছানাটা অনেকটা পরিষ্কার আছে। তো ও আগে যখন ওখানে এই ঘরে থাকতো বিছানাটা পুরো কি হয়ে থাকতো তোমাদেরকে কি বলবো, জামা কাপড় বইপত্র আঁকার জিনিস সব কিছু চড়িছত্র হয়ে থাকতো, রাগ করে না গুছাতাম না। তো এখন যেহেতু সুযোগ পেয়েছি না, সেই জন্য ঘরটা যতটা সম্ভব গুছিয়ে রাখি। দেখো কি করছে, দেখো আমাকে কাজই করতে দেয় না কোনো প্রকারে, তুলে দিল ওর বাবা ওপরে। এবার ওখানে গিয়ে চুপটি করে বসে পড়বে, সব সময় সঙ্গে সঙ্গে ঘুরবে, পায়ে পায়ে থাকবে সব সময়। ওই বসে পড়লো। বিছানায় শুতে বসতে খুব ভালো থাকে যদি ঘরের মধ্যে কেউ থাকে জানো তো। এবারে আমাদেরও ভালো লাগে, ওর গায়ে অনেক লোম, লোম থাকলেও কি হবে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো ওর মনে হয় খুব ঠান্ডা লাগে। তো গেঞ্জি পরানো ছিল, ওর বাবা খুলে দিয়েছে সকালবেলা, বলে একটু ফ্রি থাকুক। সকালবেলা না, 9টা 9:30টার দিকে খুলে দিয়েছে, ও ছাদে যাচ্ছে দৌড়ে দৌড়ে, গরম হচ্ছে সেই জন্য। চাটা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে যেত, বিস্কুটটা ছিল না, কিন্তু বাবা বিস্কুট নিয়ে এলো, নাহলে চা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে যেত। হয়তো চাটা খেয়ে বিছানাটা গুছাতাম, কিন্তু যেহেতু বিস্কুটটা নেই তাই বিছানাটা গুছিয়ে নিলাম। থাকতে থাকতেই আমার এবারে মিস্ত্রি নিজেই তো যাই, বাস স্ট্যান্ডের ওপর থেকেই আসি, পড়িয়ে রাখি আর কিন্তু খেয়াল ছিল না। আসলে আমাদের এখানে রাসের মেলা হচ্ছে, এত ভিড়, বাড়ি চলে আসতে পারলে যেন বাস।
চলো আমার চা গরম হয়ে গেছে, চাটা ঢেলে নিই। কালকের এই ছেঁকুনিটাও কিনে আনলাম, কারণ আগের ছেঁকুনিটা না, যে সেই জাল চেঞ্জ করতে হয়, সেই জাল পাওয়া যাচ্ছে না। তাই জন্য দোকানদারই এটা দিল, বললো এটা নিয়ে যাও বৌদি, নিয়ে গিয়ে চালাও। তাই জন্য আনলাম। চা নিয়ে ছাদে একটুখানি রোদে বসবো, হাত পা যেন কলাপস হয়ে গেছে ঠান্ডায় একদম। কুট্টুও চলে এসছে আমার সঙ্গে ছাদেও, বেশি রোদে বসতে পারে না, ওই জন্য ছামায় গিয়ে বসেছে। আর এই চা নিয়ে চলে এসছি, একটুখানি ফোনে সবাইকে লাইক কমেন্ট করব আর চা খাবো। চলে এলাম রান্নাঘরে, অনেকক্ষণ এসেছি। ওদিকে ভাত হয়ে গেছে, এদিকে ফুলকপি আলুর তরকারি হবে, আর ঠোঙাটায় বড়ি আছে, বড়ি ভাজবো বেগুন পোড়া করার জন্য। ওইদিকে কি দেখতে পাচ্ছ, ভাত উবুর করে দিয়ে এসেছি। কুট্টু দেখো আমার কাছে শুয়ে আছে, সবসময় এরকম আমার সঙ্গেই থাকে। তো চলো কড়াই তেল দিয়ে বড়িটা আপাতত ভাজা শুরু করি। 12:30 বাজে এখন। আমার একটা কাকি শাশুড়ি রান্না হয়ে গেছে, সে বাসন মাজছে শোনা যাচ্ছে, আর আমি এখনো রান্না শুরুই করিনি, জাস্ট ভাতটা হয়েছে। ওনারা খুব তাড়াতাড়ি খায়, খুব ডিসিপ্লিন মেনে চলে ওনারা। পারি না বাবা অত ডিসিপ্লিন মেনে চলতে। বেগুন পোড়া দিয়ে খাওয়ার জন্য বড়িটা ভাজছি। বেগুনটা এখনো পোড়ানো হয়নি, ওটা গ্যাসে পোড়াবো, তরকারিটা বসিয়ে দিয়ে গ্যাসে পোড়াবো। একটা বেগুন দেখলাম ভালো, আর একটা বেগুন ভেতরে পোকা আছে নাকি কি জানি, ভালো করে দেখতে হবে। পোকা থাকলে তো একদমই দেওয়া যাবে না।